নমস্কার, আমি প্রিয়াঙ্কা বোস। আমি বিজয়গড়ে থাকি। আমি একজন কর্মরতা মহিলা হলেও রান্না করতে আমি ভীষণ ভালোবাসি। আর ঠিক সেই কারণেই শ্রীমতীর দরবার আয়োজিত হোম শেফ সিজন 3 এই অনলাইন কুকিং কম্পিটিশানে আমি একজন প্রতিযোগী। আর এখানে মিষ্টি সেগমেন্টে আমি আজকে করে দেখাবো মালাই কদম পায়েস। মালাই কদম পায়েস এই রেসিপিটা কিভাবে বানালাম, কেমনই বা খেতে, সবটা জানতে পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকতে হবে। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করবার অনুরোধ রাখলাম। নমস্কার। মালাই কদম পায়েস বানানোর জন্য কি কি লাগছে? আজকে মালাই কদম পায়েস বানানোর জন্য প্রথমেই লাগছে এখানে ছানা। আমি যেটাকে অলরেডি পেস্ট করে নিয়েছি মিক্সিতে। ছানার সাথে দিয়েছি গোবিন্দভোগ চালের গুঁড়ো আর চিনি দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এখানে আছে গুঁড়ো দুধ, এখানে আছে কিছু ড্রাই ফ্রুটস যেমন কিশমিশ, কাজু, চারমগজ, এখানে আছে কিছুটা খোয়া ক্ষীর, এলাচের গুঁড়ো, আছে ঘি, আছে ভেজানো চাল, বাসমতি ভেজানো চাল আছে এখানে। দেখো এরকম ঝরঝরে হয়ে গেছে, যেটা আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে একটা কাপড়ের ওপরে জল ঝরিয়ে রেখেছিলাম। চালটা এরকম হয়ে গেছে। এই চালটা দিয়ে কি হবে সেটা অবশ্যই দেখাবো। এখানে আছে 1 লিটার ফুল ক্রিম দুধ, যেটাকে আমি ফুটিয়ে হাফের থেকেও কম করে নিয়েছি। এর মধ্যে দিয়েছি চিনি আর দিয়েছি কিছুটা খোয়া ক্ষীর দিয়ে আমি দুধটাকে ঘন করে নিয়েছি। এখানে আছে জাফরানের সামান্য এমনি দুধে ভেজানো জাফরান, এটা দিয়েও একটা কাজ আছে, সেটা আমি দেখাবো, তোমরা প্রসেসটা দেখতে থাকো। এই আছে কিন্তু আজকে আমাদের মেন উপকরণ। এগুলো দিয়েই হয়ে যাবে মালাই কদম পায়েস। আর তোমরা অবশ্যই জানিও কেমন লাগে আমার রেসিপি। ড্রাই ফ্রুটসগুলো সব আমি এখানে নিয়ে নিচ্ছি। খোয়া ক্ষীর, কাজু, কিশমিশ, একটা কিশমিশকে আমি 3 টুকরো মতন করে নিয়েছি। নিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এতে মেশাবো আমি গুঁড়ো দুধটা, দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম। এতে অবশ্যই আমি অ্যাড করব ঘি, ঘিটা দিয়ে আমি এটা একটা সুন্দর একটা মন্ড মতন তৈরি করে নেব। এতে আমি সামান্য একটু, যেহেতু আমি এটা দেখছি যে এটা টাইট হয়ে যাচ্ছে, তাই আমি এখানে একটুখানি এমনি নর্মাল টেম্পারেচারে থাকা দুধ অ্যাড করব। ঠিক আছে, সেটা কিন্তু খুব বেশি নয়। দিয়ে এটাকে একদমই সামান্য আমি দুধ ব্যবহার করলাম, দেখলে এটা আমাদের পুরটা রেডি হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু আমি চিনি অ্যাড করলাম না, কারণ পায়েসের মধ্যে দুধেতে অলরেডি চিনি দেওয়া আছে। আর গুঁড়ো দুধের জন্য এটাতেও ভীষণই একটা মিষ্টি ফ্লেভার তৈরি হয়ে যাবে। এবারে এরপরেও যদি তোমরা চাও বেশি মিষ্টি পছন্দ করো তো সেটা তোমরা নিতে পারো। আচ্ছা, এটা যখন হয়ে গেল এটাকে একটু সাইডে রেখে এবার এই যে ছানার পুরটা করা আছে এর থেকে একটু বড় করে আমি বল বানিয়ে নেব। আচ্ছা, তার আগে আমি ফিরে আসছি, হাতটা একটু পরিষ্কার করে একটু অয়েল ব্রাশ করে আসছি। মালাই কদম পায়েস বানানোর জন্য কদমগুলো কিভাবে বানাবো, এই যে ছানার মন্ডটা আমি আগে থেকে বানিয়ে রেখেছি, থেকে একটু বেশি করে একটু বড় সাইজের নিয়ে এভাবে একটুখানি মাঝখানে গোল করে নেব। আর এই যে পুরটা বানিয়েছিলাম তার ছোট ছোট বল করে রেখেছি, এর ভেতর দিয়ে
এবার এইভাবে ঘুরিয়ে নেব। এতে আমি গোবিন্দভোগ চালের কিন্তু অল্প গুঁড়ো মিশিয়েছি, বেশি কিন্তু তোমরাও মেশাবে না, কারণ ছানার একটা আলাদা টেস্ট আছেই, কিন্তু তাতে যদি ময়দা বা তুমি চালের গুঁড়ো বেশি মেশাও সেটা ভালো লাগবে না। এবার এই যে আমি চালগুলো রেখেছিলাম তার মধ্যে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নেব। আস্তে আস্তে ঘুরিয়ে নিলে দেখো চালগুলো লেগে গেল। এইভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নেব। আরেকটা তোমাদের আমি বানিয়ে দেখাচ্ছি, তারপর বাকিগুলো আমি বানিয়ে ফিরে আসব তোমাদের কাছে। এটা এখন শক্ত হয়ে গেছে পুরটা, মনে হচ্ছে তোমাদের যে তাহলে তো খেতে গিয়ে ভীষণ শক্ত লাগবে, কিন্তু না, যখন এটা স্টিম হবে, এরপরে এটা স্টিমের একটা ব্যাপার থাকছে, তো সেটা কিন্তু ভীষণই সফট হয়ে যাবে। আর এইভাবে চালের মধ্যে আমরা দেখো, তোমরা কি দেখে বুঝতে পারছো চালগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে কোট হয়ে গেছে। এভাবে আমি বেশ কয়েকটা বানিয়ে নিচ্ছি, মানে পুরোটাই বানিয়ে নিয়ে ফিরে আসবো। কিন্তু তার আগে তোমাদের দেখাই, এখানে আমি একটা কিন্তু এরকম ঝাঁঝরি নিয়েছি। আমার কাছে স্টিমার নেই আপাতত, যে কারণে আমি এরকম একটা ঝাঁঝরি নিয়েছি। এতে আমি অলরেডি তেল গ্রিস করে রেখেছি, তেল না ঘি ব্রাশ করে রেখেছি। এর মধ্যে কদম ফুলগুলো সাজিয়ে স্টিম করব। সেটা কিভাবে করছি অবশ্যই দেখাচ্ছি। মালাই কদম পায়েস বানানোর জন্য দেখো এই যে কদমগুলোকে কিন্তু আমি স্টিম করে নিয়েছি, আর গ্যাস করলাম অফ। একদম খুব সুন্দরভাবে, কি মনে হচ্ছে না কদম ফুল ফুটে আছে? এটাকে আরও সুন্দর করবার জন্য আমি এটাকে কিভাবে পরিবেশন করি তোমাদেরকে একটু দেখিয়ে দিই, চলে এসো। প্রথমে আমি এই যে দুধটা ঘন করে পায়েসটা মালাইটা করে রেখেছিলাম সেটা থালার মধ্যে ছড়িয়ে দেব। এবার আস্তে করে এই কদমগুলো আস্তে আস্তে এরকম তুলে নেব। আর তোমাদের আমি আগেই দেখিয়েছিলাম এই যে কেশরে ভিজিয়ে রেখেছিলাম দুধটা, সেটা দেব ঠিক এর মাঝখানটায় একটু করে। কি মনে হচ্ছে না একদম কদম ফুলের মতো? হ্যাঁ একদম। আর আরও একটুখানি গ্রেভি আমি ওপর থেকে দিয়ে দেব কদমগুলোর ওপরে। ঠিক এইভাবেই পরিবেশন করব। পুরোটা নিয়ে ফাইনাল প্রিপারেশনটা নিয়ে ফিরে আসছি। মালাই কদম পায়েস একদম রেডি হয়ে গেছে, এখন শুধু চেখে দেখার পালা। আর সেই সময়টা তোমাদেরকেও দিলাম, তোমরাও বাড়িতে বানাও, ট্রাই করো, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কেমন লাগলো। কেমন লাগলো আজকের মালাই কদম পায়েস।